প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় খুব ভালো আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, আড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি ওয়েব পেজ সম্পর্কে নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই তোমরা ওয়েব পেজ সম্পর্কে বেশ ধারণা লাভ করতে পারবে এবং বাসায় বসে ওয়েব পেজ ডেভেলপ করতে পারবে। বর্তমানে আমরা ওয়েব পেজের ডেভেলপ বাহিরে অনেক টাকা খরচ করে, টাকা ব্যয় করে তারপর শিখতে হয়। কিন্তু নিয়মিত যদি তোমরা এই ক্লাসগুলো দেখো, HTML-টা দেখো, কোডিং করা শিখো, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই সহজেই ওয়েব পেজ ডেভেলপ করতে পারবে। তো ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছো, যোগদান করেছো। আশা করি যারা এখনও অ্যাটেন্ড করো নাই তারা অ্যাটেন্ড করে নাও। আর আমি তোমাদের ক্লাসে চলে যাচ্ছি। তাই প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হবে ওয়েব পেজের লেআউট সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় HTML এর নকশা ও কাঠামো লেআউট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মূল কাঠামোটা ঠিক থাকে তাহলে তোমার ওয়েব পেজটি ডিজাইন করতে বা পরীক্ষায় অ্যান্সার করতে খুবই সহজ হবে। অর্থাৎ তুমি কাঠামোটি মূলত ঠিক রেখে সকল কাজগুলো খুব সহজেই তুমি করতে পারবে। এজন্য ওয়েব পেজ কাঠামোটা আমাদেরকে শেখা এবং জানা খুবই জরুরি। এই কাঠামোটা সম্পর্কে আমরা আজকে বেশ ধারণা লাভ করব। তাহলে HTML এর নকশা কাঠামো লেআউট, HTML ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে আজকে খুবই অল্প আলোচনা করব, কিন্তু যতটুকু আলোচনা করব তোমরা খুব মনোযোগ সহকারে কাঠামোটা আসলে শিখবে। কারণ কাঠামোটা যদি তুমি তৈরি করা শিখো বা পারো তাহলে দেখা যায় তোমার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। HTML পরীক্ষায় যে তোমার কোডিং যখন আসবে, পরীক্ষায় অ্যান্সার করাটাও তোমার ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে জেনে নেই HTML নকশা কাঠামো লেআউট, অর্থাৎ HTML ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার। আসলে HTML ডিজাইনটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে যে ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, এই পেজগুলো মূলত আমরা তৈরি করি HTML দ্বারা। এই পেজগুলোতে যে বিভিন্ন তথ্যসমূহ আমি সাজাবো বা তথ্যসমূহ আমি লিখবো, মূলত এইটা কোথায় কোনটা লিখবো, কোথায়, এই ব্যাপারটাই হচ্ছে মূলত HTML লেআউট বা নকশা। অর্থাৎ এই নকশা অনুযায়ী মূলত আমার কাজটা করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, একটি ওয়েব পেজের নকশায় সাধারণত দুইটি অংশ থাকে, মূল দুটি অংশ। অর্থাৎ HTML লিখিত প্রোগ্রামের দুটি সেকশন বা অংশে ভাগ করা যায়। যেরকম তোমরা এটা মানুষের সাথে তুলনা করবা, যেরকম একটি মানুষের দুটি অংশ থাকে। ধরে নিলাম মানুষকে আমি দুইটা পার্ট বা অংশে ভাগ করলাম, একটি হচ্ছে হেড অংশ আর একটি বডি অংশ। ঠিক ওয়েব পেজেরও আমি দুইটা অংশে বিভক্ত করব, একটি হেড সেকশন আর একটি বডি সেকশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুধু এইটুকুই মনে রাখবে যে বডি সেকশনে এবং হেড সেকশন, দুইটা সেকশনের মধ্যে কোন সেকশনে কি বসে। ছোটোবেলা যেরকম আমরা টেন্স পড়েছি, আমরা ফার্স্ট পারসন অর্থাৎ পারসন পড়েছি, তোমরা সেকেন্ড পারসন, পৃথিবীর বাকি সব থার্ড পারসন, আর মনে রাখার দরকার নেই, অর্থাৎ পৃথিবীর সব থার্ড পারসন। ব্যাপারটা ঠিক এইরকম। অর্থাৎ তোমরা মনে রাখবে যে হেড সেকশনটা আসলে কি বসে বা কি হবে। যদি হেড সেকশনটা তুমি মনে রাখো তাহলে দেখা যায়
বাকি অংশ তোমার হবে কোথায়? সব বডি অংশে। এজন্য আমার হেড অংশে মূলত কি বসবে এটাকে আমি একটু মনে রাখবো। তার আমি হেড অংশ সম্পর্কে বা হেড সেকশন সম্পর্কে জেনে নেই। তাহলে হেড সেকশন মূলত ওপেনিং হেড ট্যাগের মধ্যে হেড সেকশন শুরু নির্দেশ করে, অর্থাৎ এই ট্যাগের দ্বারা আমি যে এখানে একটি লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে হেডটা লিখেছি, এটা দ্বারা মূলত হেড ট্যাগের মাধ্যমে হেড সেকশনের শুরু হয়। অর্থাৎ এই ট্যাগটা ব্যবহার করে আমি কি করি? হেড সেকশন শুরু করি এবং লেস দ্যান স্ল্যাশ হেড গ্রেটার দ্যান, অর্থাৎ এই ট্যাগের মাধ্যমে আমি ফাইলের শেষ নির্দেশ করি। আমরা কি জানলাম? হেড সেকশনের শুরু হবে মূলত এই ট্যাগটার মাধ্যমে, অর্থাৎ এখানে আমি লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন দেব এবং একটি অতিরিক্ত স্ল্যাশ দিয়ে এটা আমি শেষ করব। তাহলে বোঝা যায় যে হেড ড্যাশ ড্যাশ, অর্থাৎ হেডের মাঝখানে অনেক কিছু থাকতে পারে, এটা আমি ড্যাশ দিয়ে রেখেছি। এবং এই হেড ট্যাগের মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ ট্যাগ থাকবে, যেমন টাইটেল, লিঙ্ক, মিটা, স্টাইল, স্ক্রিপ্ট ইত্যাদি রাখা হয়। কোন পেজ ব্রাউজারে প্রদর্শিত হওয়ার আগে হেড থেকে প্রয়োজনীয় অংশ পড়ে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু মনোযোগ দেখো। হেড এই ড্যাশ ড্যাশ যে আমি অংশটা দিয়েছি এবং হেড ক্লোজ করেছি, অর্থাৎ এই ড্যাশ ড্যাশ ট্যাগের মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ ট্যাগসমূহ যেরকম টাইটেল, মূলত পেজের টাইটেল দেওয়ার জন্য, পেজটা কোন উদ্দেশ্যে লেখা এই একটা ছোট্ট টাইটেল দেওয়ার জন্য মূলত টাইটেল ব্যবহার করা হয়। লিঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ অন্য কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের সাথে বা অন্য কোনো লেখার সাথে লিঙ্ক করার জন্য লিঙ্কটা ব্যবহার করা হয়। তারপর মিটা, মিটা একটা ট্যাগ, বিভিন্ন সময় পরীক্ষায় আসে। মিটা ট্যাগ কি? মূলত মিটা ট্যাগটা হচ্ছে যেই কোম্পানি কর্তৃক বা যেই প্রতিষ্ঠান কর্তৃক কোনো ব্যক্তি ওয়েব পেজ তৈরি করে, তখন অর্থাৎ যে বা যারা বা যেই কোম্পানি মূলত এই ওয়েব পেজটা তৈরি করেছে বা ডেভেলপ করেছে, তাদের ঠিকানা বা তাদের অ্যাড্রেস বা তাদের পরিচিতি লেখার জন্য এই মিটা ট্যাগটা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবার একটু বলি, কারণ মিটা ট্যাগ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই মিটা ট্যাগটা হচ্ছে, মনে করো আমি মিস্টার ক, আমি একটা কোম্পানি মিস্টার খ বা তাদের কাছ থেকে আমি আমার প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েব পেজ ডেভেলপ করব। তখন আমি কি করব? ওই কোম্পানিকে যখন দিব, ওই কোম্পানি তাদের পরিচয়, তাদের ঠিকানা, তাদের অ্যাড্রেস, অর্থাৎ তাদের একটা অ্যাড দেওয়ার জন্য মূলত লেখার জন্য এই মিটা ট্যাগটা ব্যবহার করে থাকে। এই জন্য মিটা ট্যাগটা একটা পরীক্ষায় আসে এক মার্কে। মিটা ট্যাগ কী? তাহলে আমরা এভাবে লিখব যে কোনো ব্যক্তি যে কোম্পানি কর্তৃক বা যেই কোম্পানির দ্বারা ওয়েব পেজ তৈরি করানো হয় বা ডেভেলপ করা হয়, সেই কোম্পানি তাদের পরিচয় দেওয়ার জন্য তাদের ঠিকানা বা অ্যাড্রেস বা তাদের পরিচিতি লিখে, তাদের পরিচিতি লেখার জন্য মূলত যেই ট্যাগটা ব্যবহার করা হয় তাকে মিটা ট্যাগ বলে। আশা করি বুঝতে পেরেছো। স্টাইল ব্যবহার করা হয় বিভিন্ন কালার ফর্মেট, বিভিন্ন অর্থাৎ ডিজাইন করার জন্য, মূলত কালার করার জন্য। স্ক্রিপ্ট, বিভিন্ন স্ক্রিপ্ট লেখার জন্য। মূলত কোনো পেজ ব্রাউজার প্রদর্শিত হওয়ার আগে, অর্থাৎ আমি যে এই লিঙ্কগুলো বা এই ট্যাগগুলো, এই সিনট্যাগসগুলো ব্যবহার করব, এটা ব্রাউজারে প্রদর্শিত হওয়ার আগে হেড থেকে প্রয়োজনীয় অংশ পড়ে নেই। মূলত হেডের মধ্যে যেই প্রয়োজনীয় অংশগুলো থাকবে, এই অংশসমূহ মূলত পড়ে নেই। ইতিমধ্যে অনেকে উপস্থিত হয়েছে। রোল 311, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করি তোমরা হেড সেকশনটা বুঝতে পেরেছো। আমি তোমাদের যখন নকশাটা দেখাবো তখন ক্লিয়ার ধারণা লাভ করবে আশা করি। এরপর আমি দেখি তোমাদের বডি সেকশন। বডি সেকশনটা কি? মূলত আমি একেবারে কথাই বলবো যে একটা হেড সেকশনের দ্বারা আমরা কি পেলাম? হেড সেকশনের দ্বারা আমরা পেয়েছি যে একজন মানুষের পরিচয়, সহজ কথা। অর্থাৎ একজন মানুষের যে তার ফেস বা মুখমণ্ডল দেখলেই তাকে চেনা যায়। অর্থাৎ এই চেনার যে অপশনটা একটা পেজের মধ্যে, একটা ওয়েবসাইটে ঢুকেই যে আমি কিন্তু ওয়েব পেজটা কাদের, কী জন্য, কারা ব্যবহার করতেছে, কারা তৈরি করছে, এটা কোন কোম্পানির, আমি কিন্তু সব পরিচয় পেয়ে যাব। যখনই আমি ওয়েব পেজের ভিতরে
ঢুকবো। অর্থাৎ এই যে পরিচিতিগুলো, এই পরিচিতিগুলোই মূলত হেড সেকশন থাকে। অর্থাৎ হেড সেকশনের মাধ্যমেই একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটকে চিহ্নিত করা যায় যে এটি কোন ধরনের, বা এই ওয়েব পেজটি কেন তৈরি করা হয়েছে। এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, না কোনো অর্গানাইজেশন, এগুলো এখানে দেওয়া থাকে, অর্থাৎ বোঝা যায়। তাহলে হেড সেকশন একজন মানুষের ফেস, মুখমণ্ডল দেখে যেভাবে তাকে চিহ্নিত করা যায়, জাস্ট একটি ওয়েবসাইটের হেড সেকশন দেখে এভাবে চিহ্নিত করা যাবে। এরপর আসি আমি বডি সেকশন। অর্থাৎ একটি মানুষের বডির মধ্যে কি থাকে, অর্থাৎ সে কতটুকু লম্বা, সে কতটুকু মোটা, তার কি জামা কাপড় গায়ে আছে, পরা আছে, অর্থাৎ সে দেখতে কেমন, তার আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি সকল কিছু মূলত থাকবে কোথায়, বডি অংশের মধ্যে। তাহলে বডি সেকশনটা কি, মূলত এই ট্যাগের দ্বারা, অর্থাৎ লেস দ্যান গ্রেটার দ্যান বডি ট্যাগের মাধ্যমে হেড সেকশনের শুরু নির্দেশ করে, এবং এই যে লেস দ্যান স্ল্যাশ বডি গ্রেটার দ্যান ট্যাগের মাধ্যমে হেড সেকশন শেষ নির্দেশ করে। মূলত যেভাবে আমি হেড সেকশনটা একটা এখানে হেড লেখে শুরু করেছিলাম এবং হেড লেখে শেষ করেছিলাম, ঠিক বডি অংশটা এখানে বডির মাধ্যমে, অর্থাৎ এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ, এবং এটা হচ্ছে বডির ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এই বডির ওপেনিং ট্যাগের মাধ্যমে আমি বডিটাকে ওপেন করলাম এবং বডির মধ্যে যা কিছু লেখার সব কিছু লিখবো, এরপর এবং এই বডি ট্যাগটাকে আমি ক্লোজ করে দেব। তা প্রিয় শিক্ষার্থীরা, এই বডি একটি দেখিয়ে দিই আমি, বডি ওপেনিং, এরপর ড্যাশ 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 বডি ক্লোজিং। এই ট্যাগের মধ্যবর্তী বিষয়গুলো যেমন পেজের কন্টেন্ট, টেক্সট, ইমেজ এবং লিঙ্ক ইত্যাদি ব্রাউজার উইন্ডোতে প্রদর্শিত হয়। মূল কথা হচ্ছে আমি এই বডি অংশের মধ্যে যা কিছু লিখব, একটি পেজের মূল প্রাণ, যেরকম মানুষের হৃদয় প্রাণ থাকে কোথায়, তার বডির মধ্যে, মূলত ঠিক একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের মূল যে বিষয়গুলো, মূল যে কন্টেন্ট, অর্থাৎ সকল তথ্যসমূহ থাকবে কোথায়, এই বডি অংশের মধ্যে। অর্থাৎ বডিটাকে আমি শুরু করব, এরপর বডি ক্লোজ করে দেব। অর্থাৎ এই বডির মাধ্যমে মূলত দেখা যায় যে সকল ওয়েব পেজের তথ্যসমূহ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি হেড এবং বডি অংশের জানলাম যে আসলে কি কি বিষয় থাকবে বডি অংশের মধ্যে। তোমরা এইটুকু জানবে যে হেড অংশের মধ্যে শুধুমাত্র কয়েকটা জিনিস থাকে, হেড, টাইটেল, মিতা ট্যাগ, আর বাকি সকল থাকবে বডির মধ্যে। এখানে নিচের কাঠামো অনুযায়ী প্রত্যেকটি HTML পেজ লেখা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে মূল আলোচনা, অর্থাৎ ছোট্ট একটা বিষয় আমি দেখাবো, সেটাই হচ্ছে একটি ওয়েব পেজের লেআউট বা কাঠামো। তোমরা যেভাবে যেখানে বসেই ওয়েব পেজ তৈরি করো, পরীক্ষায় অ্যান্সার করো, তোমরা মূলত এই কাঠামো অনুযায়ী অ্যান্সার করবে এবং এই কাঠামো অনুযায়ী তোমরা দেখবে, লিখবে, তাহলে তোমাদের ওয়েব পেজটা খুব সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার দেখব যে মূলত কিভাবে আসলে এটা হয়। তাহলে শুরুতে দেখতেছি আমি যে HTML শুরু, অর্থাৎ আমি HTML শুরু করলাম, এই ট্যাগের মাধ্যমে আমার HTMLটা শুরু হবে। তাহলে আমি কি করলাম, HTML শুরু, অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি শুরু। এরপর হচ্ছে হেড, মনে রাখবে, অর্থাৎ HTML এর পরে আসবে কি, আমি প্রথমে একদম যখনই আমি কোনো কোডিং লিখব, পরীক্ষা অ্যান্সার করব, শুরুতেই লিখবে এভাবে HTML। এই HTML লেখার পর আমি লিখব হেড ওপেনিং করব, অর্থাৎ এটা হচ্ছে HTML ওপেনিং মানে শুরু, হেড ওপেনিং। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, আমি HTML এর শুরুতে কিন্তু অর্থাৎ এই সোজাসুজি লেখিনি, আমি একটু এগিয়ে লিখেছি। অর্থাৎ সোজাসুজি তুমি লিখতে পারবে, তবে একটু এগিয়ে লেখাটা তোমার জন্য ভালো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই HTML এর মধ্যে এই হেডটা রয়েছে, অর্থাৎ একটু এদিকে এগিয়ে রেখেছি। এরপরে আমি লিখলাম টাইটেল। একটু খেয়াল করে দেখো, টাইটেলটা কিন্তু আমি আরেকটু এদিকে সরিয়ে রেখেছি। আমি সোজা লিখতে পারতাম, কিন্তু হচ্ছে এটা লিখলে বোঝা যাবে যে আসলে কোন ট্যাগের মধ্যে কোনটা রয়েছে। আশা করি আমি যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা পরীক্ষায় অ্যান্সার করার সময় HTML যখন কোড লিখবে ঠিক এভাবেই লিখবে, তাহলে এটা সুবিধা হয়। অর্থাৎ কোথাও কোনো ট্যাগ যদি তুমি ক্লোজ না করো, তাহলে সেটা তোমার চোখের সামনে খুব মুহূর্তের মধ্যে দেখা যাবে বা ধরা পড়বে। কিন্তু তুমি যদি সোজাভাবে লিখে যাও, তাহলে ভুল ত্রুটি হতে পারে।
এরপর দেখো ডট ডট দিলাম, ডট ডটের মধ্যে অর্থাৎ এই টাইটেল, আমি একটা এক্সাম্পল হিসাবে এই একটা ট্যাগ তোমাদেরকে দিয়েছি যে এটা হচ্ছে কি টাইটেল, কিন্তু টাইটেল না, এখানে মিতা ট্যাগ, স্টাইল, বিভিন্ন ট্যাগ থাকতে পারে। এরপর দেখো আমি ধরে নিলাম ড্যাশ ড্যাশ অনেক কিছু আছে। এরপর আমি এই টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। দেখো খেয়াল করে টাইটেলটা কিন্তু এই সোজা আমি ক্লোজ করেছি। যেহেতু আমার টাইটেল ক্লোজ এবং ড্যাশ ড্যাশের ভিতরে অনেক কিছু থাকতে পারে বা থাকবে, এরপর আমি এই হেড ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই হেডটা যখন আমি ক্লোজ করেছি আমি কিন্তু এই সোজা, অর্থাৎ এই হেডের এই সোজা আমি কি করেছি, এটা ক্লোজ করে দিয়েছি। তাহলে দেখো আমার একটা পেজের মূল একটা অংশ অর্থাৎ হেড অংশ, এখানে আমি একটা অংশকে আলাদা করে দিলাম। অর্থাৎ এই যে দেখো হেড HTML প্রথমে শুরু করলাম, HTML এর মধ্যে আমার কি আছে, হেড, হেডের ভিতরে টাইটেল, স্ক্রিপ্ট, মিতা ইত্যাদি 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 থাকবে। থাকার পরে আমি এই হেড অংশটাকে ক্লোজ করে দিলাম, অর্থাৎ আমার এখানে হেড অংশ। অর্থাৎ তাহলে দেখা গেল যে একটা পেজের আমি কি পেয়েছি, হেড অংশটাকে আমি পেয়ে গেছি। অর্থাৎ হেড অংশটার পরে মূলত বডি অংশ আমি শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি বডি অংশটাকে শুরু করলাম। অর্থাৎ বডি অংশটা শুরুর পরে আমি বডির ভিতরে যা কিছু থাকবে অর্থাৎ ড্যাশ 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 লিখে রাখলাম। লিখে রাখার পরে এরপরে আমি যা কিছু লিখব, অর্থাৎ এরপরে আমি এই বডি ক্লোজ করে দিলাম। দেখো এই বডি এই শুরুতে ক্লোজ করেছি, কিন্তু বডির মধ্যে যেই ট্যাগগুলো বা যেই কন্টেন্টগুলো থাকবে একটু এদিকে আমি সরিয়ে রেখেছি বা সরিয়ে রেখেই আমি মূলত লিখব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি হেড শুরু করেছি, হেড শেষ করেছি। তাহলে বডি, এই বডির ভিতরে আমার মূলত একটা ওয়েব পেজের সব কিছু থাকবে আমার এই বডির মধ্যে। তাহলে এই বডি অংশ আমি চিহ্নিত করলাম। তাহলে আমি এখান থেকে কি দেখতেছি, তোমরা শুধু আজকে আয়ত্ত করবে এই স্ট্রাকচারটা, আর কিচ্ছু দরকার নেই, এই স্ট্রাকচারটা তোমরা আয়ত্ত করবে। এখানে আমি কি করলাম যে হেড অংশ আমি আবার একটু তোমাদেরকে দেখাই। মূলত প্রথমে আমি কি শুরু করলাম, অর্থাৎ HTML দিয়ে শুরু করলাম। এরপর আমি কি HTML মধ্যে হেড লিখলাম। এরপর আমি টাইটেল ইত্যাদি যা কিছু থাকবে লিখব। এরপর আমি ড্যাশ ড্যাশ অর্থাৎ আমার বেশ কিছু থাকতে পারে তা কিছু লিখলাম। আর যদি কিছু না থাকে তাহলে আমি হেড শুরু করব, হেড ক্লোজ করে দেব, অর্থাৎ মাঝখানে আমার এমটি ট্যাগ হিসেবে হেডকে আমি ব্যবহার করব। এভাবে আমার হেড অংশকে ক্লোজ করে দিলাম। অর্থাৎ হেডের ভিতরে আমার যা কিছু আছে আমি সব কিছু লিখে ফেললাম। এরপরে আমি যাব কোথায়, বডি অংশে। অর্থাৎ প্রথম হেডের অংশ শেষ করে আমি যাব বডি অংশে। এরপর আমি বডি ট্যাগ শুরু করলাম। এরপর আমি ড্যাশ ড্যাশ দিলাম, দিয়ে অর্থাৎ আমার বডি অংশের মধ্যে যা কিছু লেখার সব কিছু লিখব। লেখার পরে আমি এই বডি ক্লোজ করে দেব। আমার পরীক্ষায় যা কিছু আসুক HTML কোডিং, আমার কিন্তু এই জিনিসটা আমাকে সব সময় লিখতেই হবে। অর্থাৎ এই জন্য এই স্ট্রাকচারটা তোমরা মনে রাখবে। এরপর কি করলাম, আমি বডি অংশ লিখলাম, এই টোটাল সমগ্র অংশটা মিলে। এরপরে দেখো আমি এই যে HTML শুরু করেছিলাম, অর্থাৎ একটু দেখো অর্থাৎ এখানে আমি এই যে HTMLটাকে প্রথমে শুরু করেছিলাম, এখানে এসে HTMLটাকে শেষ করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে হেড শুরু করেছি, এখানে এসে আমি এই সোজাসুজি হেডটাকে ক্লোজ করে দিয়েছি। এরপর এখানে বডি অংশ শুরু করেছি, এই বডি অংশ শেষ করে দিয়েছি। এরপর আমি এখানে HTML শুরু করেছি, এই যে এখানে এসে HTMLটাকে শেষ করে দিয়েছি। এরপর টোটাল অংশটা হচ্ছে আমার HTML ডকুমেন্ট। তাহলে দেখা যায় কি যে এই স্ট্রাকচার অনুযায়ী আমি সব সময় পরীক্ষায় অ্যান্সার করব। অর্থাৎ আমার পরীক্ষায় যাই আসুক না কেন, যেই টপিকসই আমার আসুক না কেন, আমি সব সময় এই গঠন স্ট্রাকচার অনুযায়ী লিখে যাব। অর্থাৎ HTML কোডিং যা কিছু আসুক, যে কোনো কোডিং আসুক, কিন্তু একই স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মনে রাখলে আমি সহজেই সকল কিছু অ্যান্সার করতে পারবো। তাহলে এই যে তোমাদের সমগ্র HTML ডকুমেন্টটা এখানে দেখা যায় আশা করি। এরপরে দেখো তাহলে আমরা শিখলাম যে কিভাবে একটি HTML ডকুমেন্ট তৈরি করা হয়। এবার একটা পেজের লেআউট সম্পর্কে আমি একটু ধারণা নেব। HTML এর পেজ লেআউট দেখো, ওয়েবসাইটের বিভিন্ন উপাদান যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্ক,
ফুটওয়ার ইত্যাদি কোনটি কোথায় কিভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা বা ছককে লেআউট বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় আসে লেআউট কি, আবার একটু দেখো যে ওয়েবসাইটের বিভিন্ন উপাদান যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্ক, ফুটওয়ার ইত্যাদি কোনটি কোথায় কিভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা বা ছককে লেআউট বলা হয়। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার। মূলত একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচারটাই হচ্ছে লেআউট। আমরা সম্পূর্ণ ওয়েবসাইটের একটি ডিজাইন হতে পারে, কিন্তু প্রত্যেকটি আলাদা পেজেরও লেআউট ভিন্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ একটা ওয়েবসাইটটির একটি ডিজাইন হতে পারে, কিন্তু একটি ওয়েবসাইটের মধ্যে জানি আমরা অনেকগুলো পেজ থাকে, প্রত্যেকটি আলাদা পেজেরও লেআউট ভিন্ন হতে পারে। অর্থাৎ ওয়েবসাইটের স্ট্রাকচারটা কাঠামোটা একটা হতে পারে এবং প্রত্যেকটা পেজের আলাদা আলাদা একটা লেআউট হতে পারে। তাই কাজের সুবিধার্থে সাইট তৈরির পূর্বে লেআউট তৈরি করে নিতে হয়। অর্থাৎ আমি যখন একটা ওয়েবসাইট তৈরি করব, তাই আমার কাজের সুবিধার্থে আমি কি করব, একটা পেজের লেআউট তৈরি করে নেব। ক্লায়েন্টরা ওয়েব ডেভেলপার লেআউট বুঝিয়ে দিলে সেই অনুযায়ী সাইট ডিজাইন করা যায়। অর্থাৎ আমি যার ওয়েব পেজ তৈরি করব, যার ওয়েব পেজটা আমি তৈরি করার জন্য নিব, দেখা যায় যে ওই তার কাছ থেকে, ওই কোম্পানির কাছ থেকে বা ওই কোম্পানিকে আমি বুঝিয়ে দেব যে বা বুঝবো যে কি হবে তার লেআউটের মধ্যে। যখন আমি এই লেআউটটা বুঝে নেব, তখন দেখা যায় মূল সহজেই একটি পেজের লেআউট আমি ডিজাইন করতে পারবো। তোমরা এখানে একটি ওয়েবসাইট পেজের লেআউটগুলো দেখতেছো, যে প্রথমে শুরুতে রয়েছে HTML পেজ, অর্থাৎ টোটাল পেজটা হচ্ছে আমার HTML পেজ। শুরুতে যেটা আমি লিখেছিলাম ওই যে লেআউটটা, জাস্ট ওইটার একটা পেজের ডিজাইন। এরপর আমি এখানে কি রাখলাম, হেডার, অর্থাৎ শিরোনামটাকে আমি লিখব। এরপর রয়েছে এখানে কন্টেন্ট, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে আমি একটি স্লাইড বার তৈরি করে নিলাম। নিচে আমি ফুটার রাখলাম, অর্থাৎ একটি HTML পেজের লেআউট তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে তোমাদের মূল কাজ হচ্ছে যে একটি ওয়েব পেজের বা ওয়েবসাইটের যে মূল লেআউটটা কী হবে, এই লেআউটটা তোমরা জানবে। কারণ তুমি যদি এই লেআউটটা সম্পর্কে ধারণা রাখতে পারো, তাহলে তোমার যেই কন্টেন্টটি আসুক না কেন, সকল কন্টেন্ট একই রকম হবে এবং তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদেরকে HTML কোডিং করাবো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আগামী ক্লাসে তোমাদের HTML কোডিং করাবো, তোমরা অবশ্যই যার যেখানে ল্যাপটপ, মোবাইল এবং ডেস্কটপ নিয়ে বসবে। আমি এখানে বসে তোমাদেরকে কোডিং করাবো। তোমরা বাস্তবে বাসায় বসে আমি যেভাবে দেখাবো ঠিক ওইভাবে কোডিং করবে। যাদের মোবাইলে HTML নেই, অর্থাৎ তোমরা একটা HTML এডিটর ডাউনলোড করে রাখবে। আর যাদের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারা শুধু ল্যাপটপটা ওপেন করে বসবে। কিভাবে কোথায় করবে আমি তোমাদের সেটা জানিয়ে দেব এবং তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে আশা করি তোমরা সবাই এটা পারবে। তাহলে আগামী ক্লাস, অর্থাৎ আগামী বুধবারে আমি তোমাদেরকে HTML লেআউট সম্পর্কে ধারণা দিব। সবাই ভালো থাকবে। সবাই আমার জন্য, আমাদের ন্যাশনাল কলেজের সকল শিক্ষক মহোদয়ের জন্য দোয়া করবে, যেন তোমাদের বাসায় বসেও যেন তোমরা শিক্ষা অর্জন করতে পারো এবং আমি তোমাদেরকে বা আমরা তোমাদেরকে শিক্ষা দিতে পারি। এজন্য সবাই আমাদের অধ্যক্ষ মহোদয়ের জন্য দোয়া করবে, যেন স্যারকে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।